আছে দর্শক, এই যে গাড়ি ভরা হয়ে গেছে, এই গাড়িতে আসলে চলে যাবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার। আসলে দেখেন গরুটা এই পাশ থেকে দেখাবো, তাহলে হয়তো বুঝবে। এই যে দেখেন ছোট সাইজের গরু, দেখেন এই যে জাত আছে, এই যে দেখেন চামড়াটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। এই যে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার বিখ্যাত রানীগঞ্জ হাটে। তো বন্ধুরা, আমার সামনে 1টি 2টি 3টি গরু। আসলে আমাকে অনেকেই ভালোবাসে, আবার অনেকেই নানান মন্তব্য করে, অনেক সময় আমি দেখি। তো বিষয়টা হলো, বিশ্বাসের জায়গার থেকে প্রবাসী ভাই আসলে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে যে আমাকে কয়টা গরু কিনে দিবেন ভাই। তো তার জন্য আসলে গরুগুলো কিনলাম, 3টি গরু। সে আসলে ছয়দি প্রবাসী, দেশের বাড়ি কুমিল্লা চান্দাই, কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা হলো চান্দিনা, কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা, ছয়দি প্রবাসী। সর্বপ্রথম যদি দেখাই, এই যে দেখেন এটা হলো 1 নাম্বার। আসলে দেখেন গরুটা এই পাশ থেকে দেখাবো, তাহলে হয়তো বুঝবে। এই যে দেখেন ছোট সাইজের গরু, দেখেন এই যে জাত আছে, এই যে দেখেন চামড়াটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। এই যে ওর প্রত্যেকটা শরীরের জায়গা দেখেন কি পরিমাণ লুজ, খেয়াল করেন আপনারা, তাহলে হয়তো বুঝতে পারবেন। এটা হলো 1 নাম্বার। তারপরে আসেন এই যে দ্বিতীয়টা আপনাদেরকে দেখেন, তাহলে বুঝবেন। এটাও কিন্তু একটা বাচ্চা গরু, এই যে দেখেন এটারও চামড়াটা দেখেন, এই যে দেখেন কি পরিমাণ জায়গা, বুঝতে পারলেন। এই যে দেখেন, এই যে ছোট সাইজের বাচ্চা, এই যে দেখেন। এই যে তারপরে এই যে দেখেন কি পরিমাণ জায়গা, এই যে খেয়াল করেন আপনারা, দেখেন এটা হলো দ্বিতীয়। তারপরে আসেন মাশাআল্লাহ, এই যে দেখেন, এই যে 3 নাম্বার জাতের মানের বাছুর আছে কিন্তু নিয়ে আসছি, এই যে দেখেন। ইনশাআল্লাহ এটা হলো 3 নাম্বার। এই যে খেয়াল করেন আপনারা, এই যে দেখেন আপনারা। এই যে আবারও যদি দেখাই তাহলে বুঝবেন। তবে আবারও যদি একটু ধরি তাহলে আসলে তিরিং বিরিং করতেছে গরুটা। এই যে দেখেন আপনারা, এই দেখছেন প্রচুর জায়গা, এই যে দেখছেন ভুঁড়িটাই দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওই দিকে না দেখায়, ছড়াই দিন। এই হলো বিষয়টা, এই যে দেখেন আপনারা। তো দর্শক, আসলে এই যে একটা বিশ্বাসের জায়গার থেকে আসলে এই যে টাকা আমার কাছে ব্যাংকে লাগিয়ে দিয়েছে, আমি তার জন্য এই 3টা গরু কিনে আসলে পাঠিয়ে দিতেছি। তো আসলে বলবো যে এখনও মানুষকে বিশ্বাস করে। তো সেই বিশ্বাসের জায়গার থেকে আসলে গরু সংগ্রহ করে দিলাম। আসলে গরুগুলোর দাম সম্পর্কে যদি না বলি সেটা তো আবার কেমন হয়। এই গরুটা হয়েছে 1,03,000 টাকা। এই যে এইটা মাশাআল্লাহ, কিন্তু এর থেকেও কিন্তু বড় সাইজের গরু হাটে কেনা যায় মোটামুটি 1 লক্ষ টাকা, 90,000 টাকায়, কিন্তু ওটা নিয়ে আপনি পালন করতে পারবেন না, ওটা কাটার সাইজের। আর এই গরুটা কিন্তু আপনার ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ। এটা আপনাকে 2 বছর পালন করতে হবে। যদি কুরবানিতে বিক্রি করেন করতে পারবেন, তবে কুরবানিতে দাঁতবে না। আমি বলতেছি যে পালন করবে তার কথা বলতেছি, দাঁত আসবে না। যেমন এটা হয়েছে আপনার 87,000 টাকা, 87,500 টাকা, অর্থাৎ 80,000 আর 7,500, মানে 87,500। এই যে এটা, হ্যাঁ। তারপরে এই যে দেখেন এটা, এই যে এটা হয়েছে, হ্যাঁ এটা হয়েছে 92,000 টাকা। এই যে দেখেন, এই যে এটা, এই যে খেয়াল করেন আপনারা, এটা এই যে দেখেন এটা, এই যে বরঞ্চ এই বাচ্চাটা আর এই যে এই গরুটা যদি দেখাই, এটা জানি না কার, কিন্তু এই গরুটা হয়তো 15,000 টাকায় কেনা যেত, আর কয় হাজার টাকা বললে একটু বড় সাইজ পাওয়া যেত। কিন্তু এটা আসলে মাংসের কাঠ হয়ে গেছে। এটা নিয়ে আপনি দীর্ঘদিন পালন করতে পারবেন না, সে জায়গা নেই, কারণ এটা টাইট হয়ে গেছে। এই হলো বিষয়টা, এই জন্য এটা দেখাই দিলাম আর কি, কার জানি না। তবে এই যে দেখেন, আবারও যদি দেখাই, 1 নাম্বার 92,000 টাকা, এটা এটা তারপরে এটা হলো 87,500 টাকা, এটা, হ্যাঁ এই যে দেখেন এটা, হ্যাঁ ওর হাত পাগুলা দেখেন, তাহলে বুঝবেন লম্বা। তারপরে দেখেন এই যে এটা 1,03,000 টাকা। দর্শক, আসলে যে ভাই আসলে এই যে মহান উদ্দেশ্য করে গরু পালন করতেছে, প্রবাসে যারা থাকে তাদেরকে আমি বলবো, তাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদের দেশের জন্য অনেক পরিশ্রম করে ভাই। মা বাপ, ফ্যামিলি, আত্মীয় স্বজন ফেলে
তারা কিন্তু প্রবাসে থাকে। আমরা যারা দেশে আছি একটু হলেও আমরা কিন্তু ভালো আছি তাদের থেকে, কারণ বেলা শেষে আমরা কিন্তু বাসায় যাইতেছি, সবার মুখ দেখতেছি, বউ বাচ্চার, তারা কিন্তু এই জিনিসটা পারতেছে না। তাদের জন্য আসলে শুভকামনা যারা প্রবাসে আছে সব সময়ের জন্য আমার পক্ষ থেকে। আর যদি মনে করেন যে এরকম গরু আপনারা দেশে আর বাইরে আছেন সংগ্রহ করবেন, আসলে দেশে কোনো লোক নাই, তা আমার সহযোগিতা আপনারা নিতে পারেন নির্ভয়ে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আসলে গাড়ি কুমিল্লার জন্য গাড়ি ভাড়া আমি ঠিক করে দিয়েছি। আসলে অন্য কারোর সঙ্গে পাঠাবো তা আমি রিস্ক মনে করতেছিলাম, সেই জন্য এককভাবে পাঠিয়ে দিলাম। ভাড়াটা পড়বে 12,000 টাকা, কুমিল্লা চান্দিনা। এই হলো বিষয়, ছোট একটা গাড়ি করে পাঠিয়ে দিব। তো বন্ধুরা সঙ্গে থাকেন, যে ড্রাইভারকে দিব এবং যার গাড়ি ভাড়া তাদের সঙ্গে আলাপ আলোচনা করে গাড়িতে তুলে দিব। শেষ পর্যন্ত থাকেন, দেখার চেষ্টা করেন। দর্শক আসলে এই যে গরু ভরা হলো যে ভাইয়ের জন্য, আসলে ওই প্রবাসী ভাইয়ের, এই যে আমাদের এই গাড়িতে যাবে আরও 2-4টা গরু, এখানে ম্যাক্সিমাম আরও 2টা গরু যাইতো, তা আসলে গরু তো তার 3টা মাত্র, তো সে কারণে ভাড়াটা বেশি পড়লো। তো এই যে আমাদের ড্রাইভার ভাই আসলে তার দায়িত্বে যাবে। তো ভাই আপনার নামটা? আমার নাম আমার নূর নবী। নুন নবী। নূর নবী, হ্যাঁ। কতদিন থেকে গাড়ি চালান? গাড়ি চালাই বহুদিন থেকে, প্রায় 14 কোথায় আপনার বাড়ি কোথায়? আমার বাসা নবাবগঞ্জে। এই নবাবগঞ্জ। হ্যাঁ। তাহলে আপনি দিনাজপুরের ছেলে? হ্যাঁ, দিনাজপুরের ছেলে। গাড়িটা কোন এলাকার? ওই জায়গার গাড়ি। দিনাজপুরের। হুম। তো আপনি তো সঠিকভাবে পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ যদি যদি কোনো- চায় তো, নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দর্শক এই যে গাড়ি ভরা হয়ে গেছে, তো এই গাড়িতে আসলে চলে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখেন গরু 1টা 2টা 3টা, এই যে এই গাড়িতে যাবে। আমরা এই গাড়িটাই ঠিক করে দিলাম। এই যে দেখেন লাইসেন্স, এই যে আমরা গাড়িতে এইভাবে গরু দিলে আর কোনো সমস্যা নেই। বা আসেন। তো বন্ধুরা এই যে ড্রাইভারের সঙ্গে দিয়ে দিলাম, ভাইজান আসেন, এই যে এই গাড়িতে যাবে, কোনো সমস্যা নেই। তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। যার গরু, সে যে মন মানসিকতা, যে চিন্তা ভাবনা নিয়ে পালন করার উদ্দেশ্যে নিচ্ছে, তাকে মন থেকে দোয়া করবেন আপনারা। আমি তো করবই ইনশাল্লাহ, যাতে যার সঠিক মতো, যাতে প্রবাসী ভাই ঠিকঠাক মতো তার গরুগুলা পালন করে একটা ন্যায্য দাম পায়, এই কামনাই করব। তো কথা আর বাড়াবো না। তো এই ভাইয়ের সঙ্গে আপনারা যদি মনে করেন যে যোগাযোগ করতে পারবেন, ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। 01761 তারপর? 141572। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক কথা আর বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা কামনা করতেছি। তো বন্ধুরা এই গরুগুলা যে কিনেছে তার জন্য অবশ্যই দোয়া করবেন মন থেকে। আল্লাহ হাফেজ।